ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদে আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকটতর ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শিক্ষণীয় সংবাদে আজকের আমাদের বিষয় তুর্কির ভূমিকম্প। হ্যাঁ, অত্যন্ত হৃদয় বিদারক যে এই সংবাদগুলো দেখেছে, পাঠ করছে, অবলোকন করছে। আমার মনে হয় না কোনো পাষাণ হৃদয় ব্যক্তি আছে যার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না। আমরা জানতে পারলাম যে গত কিছুদিন পূর্বে ঘটে যাওয়া এক ভয়ানক ভূমিকম্পের কথা, যা অধিকাংশই তুর্কি, পার্শ্ববর্তী দেশ সিরিয়া এবং কিছু অংশ জর্ডানেও হয়েছে, কিন্তু ব্যাপক ক্ষতিসাধন সংঘটিত হয়েছে তুর্কিতেই। আমরা সংবাদ মাধ্যমে যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত কমবেশ ৮,০০০ মৃত দেহ পাওয়া গিয়েছে, মৃত্যু হয়েছে। এটা একটা সংবাদ এসেছে। আরও যে বিষয়টা সংবাদ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, কমবেশ ৩,০০০ ঘর, বিল্ডিং ভেঙে গিয়েছে। কত হাজার যে লোক এতে মৃত্যুবরণ করেছে তা হয়তোবা অজানাই থেকে যাবে। বের করা অত্যন্ত কঠিনতর হবে। প্রিয় ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আসলেই একেবারে যাকে বলে খুব কাছের ঘটনা, ভিডিও ফুটেজগুলো দেখে নিজেকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন। কিভাবে বিল্ডিংগুলো ধসে পড়ল না, মনে হচ্ছে যেন বালির বিল্ডিং, বাতাসের মতো। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই সূরার কথা স্মরণে চলে আসে। সত্যি কথা, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থার কথা যা
কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কানজুল ঈমান থেকে অনুবাদ। যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে, এবং জমিন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে সেটার কি হয়েছে। ওই দিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের সময়ে জমিন এর উপরেটা তুলার মতো উঠতে থাকবে। আর ভূমিকম্পে আমরা দেখেছি বিল্ডিংগুলোকে যেন জমিন গিলে ফেলছে। কেমন ভয়ঙ্কর ব্যাপার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু কল্পনা করুন তো, আমি ঘুমিয়ে আছি না, হঠাৎ করে যদি দেখি যে চারদিকে কাঁপছে, বিল্ডিংটা দেবে গিয়েছে, কেমন এক করুণ অবস্থা। আসুন আমরা কিছু ভিডিও ফুটেজ দেখি, তারপর আসছি সেদিকে। জি, ভিডিও ফুটেজগুলো চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। টিউসডে ভেড়া মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কয়েক মিনিট ভিডিওগুলো দেখলাম, একের পর এক ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। দৃষ্টি যেদিকে যাচ্ছে, দুই একটা বিল্ডিং ব্যতীত সব ধসে গিয়েছে। কেমন ঘটলো ব্যাপারটা? কেনই বা ঘটে? কুরআনুল কারীম থেকে যদি আমরা জানতে চাই কেন ঘটে, এর দুইটি দিক আছে। একটি দিক, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলছেন, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাত গুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে। আজকে আমরা কত ধরনের গুনাহ করছি, কত ধরনের গুনাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে সকল গুনাহগুলো করে চলেছি না, আল্লাহ তাআলার আযাব আমাদের ঘিরে ফেলছে আযাব। আর এই জন্য আমরাই দায়ী। হাদিসে পাকের মাঝে বিস্তীর্ণ হাদিস রয়েছে, বিশাল হাদিস। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে
যা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিসে ইরশাদ করেন, মাদক দ্রব্য গ্রহণ, বাদ্যযন্ত্রের ব্যাপকতা এই ভূমিকম্পের মূল কারণ। হ্যাঁ, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী আরজ করলে, জিজ্ঞাসা করল, কখন সেটা হবে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্র প্রকাশ ঘটবে, মদ পানে সয়লাভ হয়ে যাবে, ভূমিকম্প হতে থাকবে। আজকে আমরা যারা আছি, আমরা যারা শুনছি, বলুন তো দেখি, আমাদের মাঝ থেকে কত পার্সেন্ট লোক আছে যারা এই বাদ্যযন্ত্র থেকে, গান শোনা থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে? হয়তোবা আপনি এই কথা বলবেন যে অনেকে তো আছে পৃথিবীতে, অনেক ধর্মের লোক, অন্যান্য ব্যক্তিবর্গ যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করে না। তাহলে যারা ঈমানদার, গুনাহ করে, অন্যায় করে, তাদেরকে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি প্রদান করবেন? প্রশ্ন দাঁড়ায় কিনা? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা একেবারেই সহজ উত্তর। আমরা বিভিন্ন সময় দেখি কবরের আযাবকে প্রকাশ করা হয়, এবং এটা অতি বাস্তব যে ওই কবরগুলো মুসলমানদের কবর হয়ে থাকে, কিন্তু দেখবেন অমুসলিমদের কবরের শাস্তি কিন্তু সাধারণত আমরা দেখি না। এর কারণ কি? এর কারণ তো এটাই, যারা অমুসলিম তাদের ম্যাটার তো অন্যই, তাদের কারণ ঈমানদারের জন্যই রয়েছে জান্নাত, তাদের জন্য শাস্তির ব্যাপার। তাদের জন্য যারা অমুসলিম তারা তো চিরস্থায়ী জাহান্নামী। যারা ঈমান আনেনি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেনি, নবীকে নবী হিসেবে গ্রহণ করেনি, তারা চিরস্থায়ী জাহান্নামে রয়েছে। কিন্তু যারা ঈমানদার, যারা মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও, ঈমান গ্রহণ করা সত্ত্বেও, আল্লাহকে এক আল্লাহ হিসেবে গ্রহণ করার পরেও, নবীকে আখিরি নবী মানার পরেও নফসের গোলাম হয়, শয়তানের গোলাম হয়, যখন তারা নাফরমানিতে লিপ্ত হয়, নামাজকে ছেড়ে দেয়, গীবত করতে থাকে, মদ্যপানে অভ্যস্ত হতে থাকে, অশ্লীলতার মাঝে নিজেকে ভাসিয়ে দেয়, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা একের পর এক সতর্কবার্তা দেন, যাতে করে প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা ফিরে আসি। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন যে যখনই তোমাদের কাছে, তোমরা এই সকল গুনাহ থেকে তো বেঁচে থাকোই, এটা তো সবসময় রাসূল ইসলাম শিক্ষা দিয়েছেন, কিন্তু যখন এগুলো আসে তোমরা অধিক পরিমাণে ইস্তেগফার করতে থাকো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আর এই বিষয়টা কুরআনুল কারীমের মাঝেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে ইরশাদ করেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা দ্বারা, এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শোনাও ওই সব সবরকারীদেরকে যারা হচ্ছে এমন লোক যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে আমরা তো আল্লাহর মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে।
এখানে দুইটি বিষয়। একটি হচ্ছে যখন গুনাহ সংগঠিত হয়, বেহায়াপনা সংগঠিত হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়, তখন গুনাহ থেকে তওবা করা, ফিরে আসা। আর প্রথমত কেন ঘটলো? যখন আমরা অন্যায় করি, অবিচার করি, মানুষের প্রতি জুলুম করি, বেহায়াপনায় লিপ্ত হই, তখনই কিন্তু প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা একের পর এক আমাদের কাছে এই আযাবগুলো অবতীর্ণ হতে থাকে। তাই প্রথমত আমাদেরকে এই কাজ করতে হবে যে আমরা আমাদের গুনাহকে ছেড়ে দিব। আরেকটি প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায়, আর তা হচ্ছে যে যখন কোনো জনবসতিতে আযাব আসে, সেখানে তো নেক বান্দারাও থাকে, মুমিন বান্দারাও থাকে। এর কারণ তাহলে কেন আল্লাহ তাআলা শাস্তি অবতীর্ণ করে? এটাই যখন বলা হয়েছে এই কথা যে নেকির দাওয়াতকে ছেড়ে দেওয়া হবে, শুধু নিজে নেক আমল করলে চলবে না। যারা অন্যায় করছে, যারা অবিচার করছে, যারা বেহায়াপনা করছে, তাদেরকে যদি নেকির দাওয়াত দেয়া না হয়, তাদের হাতগুলো ধরে ফেলা না হয়, তাদেরকে ওই গুনাহ থেকে বিরত রাখা না হয়, তাহলে খুব নিকটবর্তী আপনার আমার উপর শাস্তি চলে আসবে। আজকে আমরা যেটা দেখতে পাই আমাদের দেশেও ঘটে যাচ্ছে। তথ্য বলছে 1960 সালের পর থেকে ভূমিকম্পের পরিমাণ বেড়ে গেছে। আমরা সবাই এখন এর সাথে জড়িত, জানি, দেখছি। এর কারণ কি বলেন তো? এর একটা কারণ হচ্ছে এটাও যে এই যে তথ্যটা এর সাথে মিলে যাচ্ছে, কিন্তু একের পর এক আমরা এর পরবর্তীতে এসে আস্তে আস্তে মিডিয়া, সোশ্যাল, প্রথম টেলিভিশনের উৎপত্তি, আস্তে আস্তে গুনার প্রচারণা, যেতে যেতে আস্তে আস্তে আবার 2000 সাল, এরপরে এসে আরও বেশি একের পর এক সুনামি। 2000 পরের থেকে কিন্তু আযাবের পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে, আসমানি আযাব। কখনো বা ভূমিকম্পে দেবে যাচ্ছে, কখনো জলোচ্ছ্বাস হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা আরেকটাও দেখি যে এটা অনেক জায়গাতে মুসলমানদের কাছেই কিন্তু অনেক সময় এই শাস্তিগুলো আমরা লক্ষ্য করেছি কিনা আসে। এবং এইটাই কারণ যে যখন মুসলমান অবাধ্য হয়ে যাচ্ছে, শাস্তি তো তাকে দেয়া হয় না যে তার কাছের লোক। উদাহরণস্বরূপ সন্তানকে পিতামাতা শাস্তি দেয়, অন্যের সন্তানকে কিন্তু দেয় না শাস্তি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যারা শিক্ষক, তাদের নিজ ছাত্রকেই কিন্তু শাসন করে থাকেন কখনো কখনো, যাতে করে ওই ছাত্র যদি বিপদে চলে যায় সে যেন সঠিক পথে পরিচালিত হয়। ঠিক অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কখনো কখনো এর মাধ্যমে সতর্ক করছেন, আমাদেরকে জাগ্রত করছেন, আমরা যেন ফিরে আসি গুনাহ থেকে, বেহায়াপনা থেকে। আমরা যেন ফিরে আসি মদ পান, সুদ আর ঘুষ থেকে। কিন্তু দুঃখের বিষয়, এত কিছু দেখার পরেও আমরা কেন ফিরে আসছি না? আমরা কেন নিজেদেরকে কন্ট্রোল করছি না? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে অন্ধ করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের মুখগুলো দেখো, সেখানে পর্যন্ত পৌঁছে যাও। আজকে আমাদের লোভ, লালসা আমাদেরকে অন্ধ করে ফেলেছে। আমরা কিচ্ছু পরোয়া করছি না, বেপরোয়া হয়ে গিয়েছি। আমরা মানুষের প্রতি জুলুম করাকে স্বাভাবিক গ্রহণ করে নিয়েছি। আমার কাছে কলম আছে, ক্ষমতা আছে,
আমি কলম দিয়ে খোঁচা দিয়ে লিখে লিখে মানুষের কোটি কোটি টাকাকে আমি আত্মসাৎ করছি। উন্নত দেশের মধ্যে বাড়ি তৈরি করছি, নিজের দেশের মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি করছি, অট্টালিকা বানাচ্ছি, গাড়ি বা কিনছি না, খুব করছি। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, কখনোই কল্পনা করেছি এই বাড়ি সহনই আমি দেবে যাই মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, মানুষের জায়গাকে অন্যায়ভাবে দখল করে, বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আমি যখন সম্পদ গড়ি, কল্পনা করি এটা আমাদের কি হতে পারে। দেখুন আমাদের ভিডিওগুলো, তুর্কির অবস্থাটা দেখুন। এ থেকে আমাদের এই মাদানী চ্যানেলের এই প্রোগ্রামের মাকসাদ এটাই, শিক্ষণীয় সংবাদ যা ঘটে গিয়েছে আমাদের মাঝখান থেকে, এই পৃথিবীতে ঘটেছে, এ থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি। আমরা শিক্ষা নিয়ে যেন সামনে অগ্রসর হই, যাতে করে পরিপূর্ণভাবে তওবা করি। যারা নেককার আছে তারা যেন নিজে নেক করার পাশাপাশি অপরদেরকে নেকির প্রতি আহ্বান করি। আর যারা বেহায়াপনাতে গুনাহের মধ্যে লিপ্ত আছি, যারা গান শুনছি, যারা বিভিন্ন নেশার মধ্যে লিপ্ত আছি, তারা যেন ফিরে আসি। দেখুন তো ব্যাপারটা কেমন। আপনি মোবাইলের মধ্যে বেহায়াপনা দেখছেন, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল না, মুহূর্তের মধ্যে বিল্ডিংটা দেবে গেল। আপনি বেহায়াপনা করতে করতে পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন ব্যাপারটা। মনে করুন আপনি ইয়ারফোন দিয়ে আল্লাহ তাআলা থেকে ক্ষমা, মাযআল্লাহ, আল্লাহ থেকে আশ্রয় প্রার্থনা করি, ইয়ারফোন দিয়ে গান শুনছেন, আর ওই মুহূর্তে ভূমিকম্প এসে দাবিয়ে দিল, কেমন অবস্থা হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। জি, পরবর্তী ভিডিওটি চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। বাবা হয়তোবা তার সন্তানকে খুঁজছে। আমরা এমন অনেক ভিডিওগুলো ছিল আমাদের কাছে, ছবিগুলো ছিল, আমরা হয়তো বিভিন্ন কারণে চালাতে পারছি না। এখানে বিধিনিষেধ রয়েছে, রিস্ট্রিকশন রয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে পিষে গেছে, অথবা বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছে, কোনো রকম বাবা বের হয়েছে, বাচ্চার সেখানেই হাত বের করেছে। আপনারা দেখেছেন অনেক ভিডিওগুলো, নাড়ছে কিন্তু কেউ উদ্ধার করতে পারছে না। গর্ভবতী মা চাপা পড়ে মারা গিয়েছে, সেখানে বাচ্চা হয়েছে, নবজাতক এসেছে। কেমন কেমন ঘটনাগুলো। বোন তার ছোট্ট ভাইকে ছাদের চাপার নিচে হাত দিয়ে রেখেছে ভাইকে বাঁচানোর জন্য। আসলেই প্রিয় ইসলামী ভাইয়েরা, এগুলো দেখলে মনে যখন হয় আমারও তো সন্তান আছে, আমারও ভাই, আমারও বোন আছে, আমার সাথে যদি এমন ঘটনাটি ঘটে যেত। সবাইকে নিয়ে ঘুমিয়েছিল বাড়িতে, সে বাড়ির সবাই হারিয়ে গেল। কেমন বিষয়টা না, কত হৃদয় বিদায়ক। আমরা কত অহংকার করি না সম্পদ নিয়ে, কত বড়াই করি ক্ষমতা নিয়ে, কত কথা বলে ফেলি মানুষকে, মানুষের মনে কষ্ট দিয়ে ফেলি কতভাবে। একটু কি খেয়াল করেছেন
নিজের বিবেককে প্রশ্ন করেছেন? মুহূর্তের মধ্যে সব তছনছ করে ফেলে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। আসুন না প্রিয় ভাই, আমরা ফিরে আসি আল্লাহ তাআলার দিকে, আমরা ফিরে আসি হাকিকতের দিকে। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আজ শয়তান আমাদেরকে তার অনুসারী বানিয়ে ফেলেছে, আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে, আমাদেরকে দুনিয়ার গোলাম বানিয়ে দিচ্ছে, আমরা দুনিয়ার পিছনে ছুটতে শুরু করে দিয়েছি প্রিয় ভাই, যার ফলে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। আল্লাহ তাআলা বারবার বারবার কোরআনে পাকে আমাদেরকে সতর্ক করেছেন, বারবার আমাদের বিবেককে জাগ্রত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কতভাবে সতর্ক করেছেন, স্পষ্ট হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, তখনই তোমাদের উপর একের পর এক বালা আসতে থাকবে, যখন তোমরা তোমাদের কাছে মালকে গচ্ছিত রাখবে কিন্তু তার খেয়ানত করবে, যখন সন্তান তার মাকে খেদমত করবে না, মার বাধ্য হবে না, স্ত্রীর বাধ্য হয়ে যাবে, তার বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করে বেশি সময় অতিবাহিত করবে আর বাবাকে দূরে সরিয়ে দেবে, যখন সুদ অ্যাভেলেবেল হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে, যখন নারী শিল্পী নর্তকী ব্যাপক হয়ে যাবে। আজকে দেখুন তো, এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে 1450 বছর পূর্বে যা ইরশাদ করে গিয়েছে, তা যেন এই হাদিসে কারিমাটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে কি জানেন, একেবারে জীবন্ত, যেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে ইরশাদ করছেন, দেখছেন আর বলছেন এটা ঘটবে, তোমরা এই কাজগুলো করবে, তখনই আসমান থেকে বিপদ নাজিল হবে, তখনই জমিনগুলো ফেটে যাবে, ভূমিকম্প হবে। আজকে যেন তাই চলছে। আমি কি আমার সন্তানকে ভালোবাসি না? আমি কি আমার পরিবারকে ভালোবাসি না? আমি কি আমাকে ভালোবাসি না? যদি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাকিকতে 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 আমরা ভালোবেসে থাকি, আসুন আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে, আল্লাহ তাআলার কহর গজব থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তওবা করি, তওবা করি। কুদৃষ্টি থেকে, ইন্টারনেট আর মোবাইলের মাধ্যমে বেহায়াপনাকে ছেড়ে দেই, আমরা সুদকে ছেড়ে দেই, মিথ্যাকে ছেড়ে দেই। আজকে সুদটাকে অ্যাভেলেবেল করে ফেলেছি শুধু সম্পদ উপার্জনের জন্য, সম্পদকে সংগ্রহের জন্য। আজকে সুদ নিয়ে, ব্যাংকের সুদ নিয়ে ব্যবসা করছে ব্যবসায়ীরা। জীবন পরিচালনা সম্ভব একজন মানুষের, কিন্তু শুধুমাত্র সম্পদের মোহে, অধিক সম্পদের তামান্নায় সুদ গ্রহণ করছে। আমি যে কথাটা বলছি আপনি এবার পর্যালোচনা করুন, দেখুন এটাই ঘটছে আমাদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, যখন ভূমিকম্প হয় করণীয় কি? তওবা, ক্ষমা প্রার্থনা করা, দয়া প্রদর্শন করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি এরকম কিছু দেখো, তখন অর্থাৎ সূর্যগ্রহণ হচ্ছে, বন্যা কিংবা আল্লাহ তাআলার কোনো আযাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, দ্রুততার সঙ্গে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার নিকট ক্ষমা প্রার্থনা করো। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তার শাসনামলে যখন ভূমিকম্প হতো, তখন তার
গভর্নরদেরকে দান সৎকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখতেন। তো দান সৎকা করা এটাও এর থেকে বাঁচার একটি উপায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জন্য আরও কিছু আমাদের ভিডিও রয়েছে যে তুর্কি, সিরিয়া, জর্ডান যে ভূমিকম্প হলো, বিশেষত তুর্কিতে ব্যাপকভাবে হয়েছে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী, আপনার দাওয়াত ইসলামী সর্বত্র রয়েছে। যেখানে পেরেশানগ্রস্ত মানুষ, সেখানে আপনার দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী একদিকে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছে নেকির দাওয়াত দিয়ে, নামাজ পড়াচ্ছে, রোজা করাচ্ছে, মাসআলা মাসাইলকে শেখাচ্ছে। এরই পাশাপাশি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যখন রক্তের প্রয়োজন থ্যালাসেমিয়া রোগীদের জন্য, তখন হাজার হাজার ব্যাগ রক্তের আলহামদুলিল্লাহ দান করেছে। যখন বৃক্ষরোপণ প্রয়োজন সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণ করে চলছে। তুর্কির মুসলমান ভাই যখন পেরেশানগ্রস্ত হয়েছে, আপনার দাওয়াত ইসলামীর যে ডিপার্টমেন্ট FGRF, তুর্কির ভাইয়েরা এবং বিভিন্ন জায়গার ভাইয়েরা আলহামদুলিল্লাহ তাদের কাছে ছুটে চলেছে। আমরা তার কিছু ভিডিও ফুটেজ দেখে নিই। জি, চালিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমতের করুণা এই দাওয়াত ইসলামী, রহমতের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। প্রিয় ভেড়া মাদানী দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে সেখানে কম্বল, তেরপাল নিয়ে যাওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী, শুকনো খাবারের পাশাপাশি। এর কারণ হচ্ছে আপনারা অবগত আছেন যে তুর্কিতে প্রচণ্ড পরিমাণ তুষারপাত হচ্ছে, সেখানে প্রচণ্ড শীত, কোনো বাড়িঘর নেই, চারদিকে ভেঙে গিয়েছে। যারা বেঁচে আছে তাদেরকে হেফাজতের জন্য সেখানে গরম কাপড়ের, কারণ সব তো মাটির নিচে দেবে গিয়েছে বিল্ডিং সহ। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কম্বল ইত্যাদি এবং তাঁবু রাখার জন্য, তাঁবু করার জন্য, কারণ ওখানে বসবাসের উপযুক্ত এই জায়গা পাবে কোথায়, তাঁবুর ব্যবস্থা করছে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ তুর্কির যে ইসলামী ভাইয়েরা আছে, আমাদের মুবাল্লিগগণ, জিম্মাদার, দায়িত্বশীলগণ, এছাড়া বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ সেখানে পৌঁছে গিয়েছে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন সামগ্রী দিচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ এভাবেই আজ মুসলিম উম্মার যখন যেখানে যা প্রয়োজন সেখানে আপনার দাওয়াত ইসলামী অগ্রসর হচ্ছে সহযোগিতা নিয়ে। আমি অনুরোধ জানাবো আপনিও দাওয়াত ইসলামীর সঙ্গ দিন। এবং সবচাইতে বড় বিষয় এটাই যে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের ন্যায়। একটি দেহের মধ্যে যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয় তখন পুরো শরীরই আঘাতপ্রাপ্ত হয়। ঠিক অনুরূপ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্তেই মুসলমান যখন পেরেশানিতে পড়বে, এটা আমারই পেরেশানি। সত্যি হৃদয় অত্যন্ত বেকুল। এই মুহূর্তে যদি আমি তুর্কিতে থাকতে পারতাম, ওই অসহায় মানুষগুলোর সাথে সঙ্গ দিতে পারতাম, কতই না ভালো হতো। হয়তো বাবা আমি পারছি না, কিন্তু আমি তো দাওয়াত ইসলামীর মাধ্যমে তাদের কাছে সহযোগিতাকে পৌঁছে দিতে পারছি। মনে জানাবো আপনি দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। আলহামদুলিল্লাহ FGRF এর মাধ্যমে দাওয়াত ইসলামী সারা পৃথিবীর মুসলমানদেরকে সাহায্য করে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক এবং আমরা দৃঢ়ভাবে নিয়ত করি যেন আমরা গুনাহকে ছেড়ে দিব, দুনিয়ার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য
আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব থেকে, আযাব থেকে, ভূমিকম্প থেকে রক্ষার জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি। বারবার আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ব্যাপারে কিন্তু সতর্কতা আসছে। ভূমিকম্প ঝুঁকিতে আছে, প্রচণ্ড ভূমিকম্প ঝুঁকিতে আমাদের দেশ। আপনি কি পর্যালোচনা করেছেন, খেয়াল করেছেন যে কত গুনাহ বেড়ে যাচ্ছে আমাদের দেশের? আজকে কোন সে অনুষ্ঠান গুনাহ ছাড়া পরিচালিত হচ্ছে? জাতীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান কিংবা পারিবারিক অনুষ্ঠান, অ্যাজ ধর্মীয় অনুষ্ঠান, ঈদ ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক যেটা বলি বিবাহ, সেটা তো ধর্মীয় অনুষ্ঠান। বেহায়াপনায় সয়লাভ হয়ে গিয়েছে। আসুন না, যদি আমি বেঁচে থাকতে চাই, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আসুন আমরা তওবা করি, ইস্তেগফার করি, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নয়।